মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়। যেমনি কুকুর তেমনি মুগুর। বিয়ে হয়ে গেলে তুইও চলে যাবি, আর মেজদিও সারাক্ষণ বাড়ির বাইরে থাকে। আমি যে খুব একা হয়ে যাবো রে দিভাই। আমি কাকে নিয়ে থাকবো বল? এই বোকা মেয়ে, এই তুই কাঁদছিস কেন? আমি তো এখানে আসবো, চুপ কর। কাঁদতে আছে নাকি? বাবার ঘর থেকে আওয়াজ হলো না? চল তো। কোথায় ব্যথা করছে? কি হয়েছে? ঘামছো কেন এরকম করে? কি হয়েছে? মিসিকে একটা ফোন করতে হবে। না না না, ও তো কলকাতায়, ওখানে কি করবে? বাবাকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। তুই এখানে থাক, আমি বাবাকে ফোন করছি। দাঁড়া। হ্যালো। হ্যালো, আমি কাকুই বলছি। হ্যাঁ, কি হয়েছে বলো? বলছি বাবা প্রচন্ড শরীর খারাপ হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, বুকে ব্যথা করছে। আর সে নেই, আমি তাই তোমাকে ফোন করলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বাবাকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে, প্লিজ এসো, তাড়াতাড়ি এসো। শোনো, তুমি একদম টেনশন নিও না কাকুই, আমি এক্ষুনি আসছি। আমি নিয়ে যাবো কাউকে, ঠিক আছে? আসছি আমি। কিচ্ছু হবে না বাবা। বাবা বাবা বাবা, পাপাই আসছে। এই শোন, তুই ঘরে তালা চাবি দিয়ে এখানে থাকবি। পাপাই আসছে, আমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। বাবা বাবা, একটু ধৈর্য ধরো, তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা, পাপাই আসছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাবা বাবা, চোখ খোলো। কাজটা কিন্তু ঠিক হলো না কাকু, আমারও ব্যাপারটা ভালো লাগেনি। আরে আরশি যখন লজিক্যালি বোঝালো, বাবলুদা কিন্তু বুঝলো ব্যাপারটা, কিন্তু মধুবনী ঢিট হয়ে বসে রইল। আরে মধুবনী তো ওকে পার্সোনাল শত্রু ভেবে বসে আছে, ওর কোনো ভালো কিছুই ওর আর চোখে পড়ছে না। আরে মধুবনীতি তো এমনই, খুবই ডমিনেটিং। ও যা চায়, যেভাবে চায়, সেটা যদি না হয় তাহলে ব্যাস। না না, দোষটা তো তোর মাসি আর বড় মাসি। ওরা তো তাকে মাথায় তুলে নাচছে দিন রাত, আর ও তো চড়ি ঘোরাবেই। ও ভেবেছিল বোধহয় আরশিও ওদেরই দলের। দেখো কাকু, আমি কিন্তু গুয়ার মেয়ে নই, লজিক্যালি কথা বলি। আজকে যদি আমার দোষ থাকতো, আমি 100% হজম করে নিতাম, কিন্তু আমি উপকার করার পরে ওই মেয়েটা কেন আমাকে মারতে এলো? আরে হিরোইন বলে কি 7 খুন মাফ নাকি? কে ও? ও ভাবলো কি করে আমার গায়ে হাত তোলা যায়? আরে আমার বাবা মা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, এখানে ও বলছে মারটা তোলা থাকলো। আরে কি ভাবে ও নিজেকে? আরে টেনে একটা দিলি না কেন? টের পেয়ে যেত। আহ, বড় খোকা, এ কি শিক্ষা দিচ্ছিস তুই? না দিদি ভাই, কারোর গায়ে হাত তোলাটা ঠিক নয়। ছি। বাহ, আমার বেলায় ছি, আর ও যে আমার গায়ে হাত তুলতে গেল। তুমি অধম হইলে আমি উত্তম হব না কেন? উফ, ঠাম্মি, উত্তম কুমারের কি প্লেসমেন্ট দিলে? না রে আছি, যার যা স্বভাব সে তাই করবে। এই পরিপ্রেক্ষিতে আমার একটা ছড়া মনে পড়ছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়। কিরে, মন খারাপ করিস না। আমারও একটা ছড়া মনে পড়েছে, শোনাবো? হ্যাঁ শোনা। যেমনি কুকুর তেমনি মুগুর।
রে বাপ রে বাপ, এই রাত বিরেতে আর তোকে মুখ দেখাতে হবে না। আচ্ছা আমার পাশে শো, আমি তো সব রাগ জল করে দেবো। শো। এই ভালো মা, তুমি ওকে নিয়ে শুয়ে পড়ো, আমরা যাই। চল। হ্যাঁ ঠাম্মি কিন্তু গপ্পের ঝুলি। হ্যাঁ আসি, আর যখন ঠাম্মির সঙ্গে ঘুমানোর সুযোগ পাচ্ছ ভালো করে ঘুমিয়ে নাও। হ্যাঁ। গুড নাইট। গুড নাইট। গুড নাইট আছি মা। হ্যাঁ চল। এসো কাকু, এসো। সাবধানে, আস্তে আস্তে আস্তে। বসো বসো, আস্তে আস্তে। হেলাল না। ঠিক আছো তো তুমি? ঠিক আছে বাবা, ঠিক আছে। শোনো না, তুমি একেবারে ঘুমিয়ে পড়ো, এখন তো আর কোনো ওষুধ খাওয়ার নেই, কেমন? আলতা, ঘুম পাড়িয়ে দে কাকুকে। এই দি ভাই, ডাক্তার কি বললো রে? ভয়ের কিছু নেই তো? জেগেই আছি, যদি কোনো দরকার পড়ে ফোন করো। হ্যাঁ রে মা, তোদের খুব ভয় পাইয়ে দিয়েছিলাম না রে? আচ্ছা বলছি যে আরশিকে কিছু জানাসনি তো? না বাবা। ভালো করেছিস, সে বেচারি শুধু শুধু ব্যতিব্যস্ত হতো। ভাগ্যিস পাপাইদা ছিল, না হলে আমরা কি করতাম কে জানে। পাপাই, বলছি ডাক্তারের ফিস, ওখানে ওষুধের পেমেন্ট, ইসিজি সব কিছু তো তুমি করলে বলো। এতটা রাস্তা অটো করে নিয়ে গেলে সব কিছু মিলে 1000টা টাকা যদি খবরদার কাকু, আমি তোমাদের জন্য যা করি ভালোবেসে করি, এর দাম দিতে এসো না। কুলিয়ে উঠতে পারবে না। আমি গ্যারেজ মেকানিক হতে পারি, কিন্তু তোমাদের জন্য যা করি এখান থেকে করি ভালোবেসে। এর দাম দিতে এসো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।